বাংলাদেশের ফুটবল ডে বাই ডে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নতির পিছনে দর্শক ফ্যান বেজ রয়েছে, যারা যে সকল ফ্যান বেজ রয়েছে তাদের অনেক অবদান রয়েছে। বাফুফের যদি কোথাও ভুল হয় তাহলে বাফুফেকে প্রশ্নবিদ্ধ করছে। যদি আমি স্পেশালি দুই একটি গ্রুপের নাম বলি তাহলে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল, স্পেশালি কেননা এই দুইটি গ্রুপ অনেক বড় বড় দুটি গ্রুপ। তারা কিন্তু ফুটবল মাঠে যেভাবে সমর্থন করছে টিমকে, ঠিক তেমনি ভাবে বাফুফে যখন সিন্ডিকেট হয়, বাফুফে যখন একটু অনিয়ম হয়, তখনই কিন্তু বাফুফেকে প্রশ্নবিদ্ধ করছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবলের অনেকটুকু অবদান রাখছে, শুধু আমার কাছে নয়, বাংলাদেশ ফুটবল যারা বিশ্লেষণ করেন, বাংলাদেশ ফুটবল যারা জানতে চান এবং বাংলাদেশ ফুটবলকে সব সময় নিয়ে কথা বলেন, তারা জানেন যে বাংলাদেশ ফুটবলে সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আল্ট্রাস আরো আরো কয়েকটি গ্রুপ রয়েছে, তারা কতটুকু অবদান রাখছে সেটি সকলেই জানেন। ধরুন এই প্রবাসী ফুটবলারদের কথা, অনেক প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে অনেক পোস্ট আমরা দেখেছি। সেভ বাংলাদেশ ফুটবল যেভাবে পোস্ট করেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস তারাও কিন্তু পোস্ট করেছে। এই বছর যখন ভারতের সঙ্গে ম্যাচ ছিল, ফাহমিদুল ইস্যুকে নিয়ে আপনারা দেখেছেন সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এই দুটি টিম একই সাথে তারা রাজপথে ফাহমিদুলকে বাদ দেওয়া ইস্যু নিয়ে সিন্ডিকেট যে বাফুফের, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করেছিল। এমনকি বাফুফের সভাপতি যিনি তাবিদ আউয়ালের সাথে গিয়েও তারা কথা বলেছেন। আসলে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে এই দুটি ফ্যান বেজ। তাদের জন্য সবসময় শুভকামনা রইল। যেভাবে বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে ন্যাশনাল টিমকে সাপোর্ট দিচ্ছে, ঠিক তেমনি ভাবে লিগের ম্যাচগুলিতে তারাও কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। বেস্ট অফ লাক সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। তারই পাশাপাশি আরো যারা নতুন করে ফ্যান বেজ তৈরি করে তারা বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তারা এগিয়ে আসছে, তাদের জন্য শুভকামনা রইল।